মাশাআল্লাহ। বর্তমান দুনিয়াতে মুসলমান সংখ্যার দিক থেকে কম না, সংখ্যার দিক থেকে আমরা মোটেও কম না, কিন্তু আমাদের সওয়াবের বড় অভাব। সওয়াবওয়ালা নেককার মুসলমানের যথেষ্ট পরিমাণ অভাব আছে। কথা বলেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিষয় আমার জন্য নির্ধারণ করা আছে বলে আমাকে জানানো হয়েছে। আমি সেই আলোকেই আপনাদের খেদমতে এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আর আয়াতকে সামনে রেখেই, বিষয়বস্তুকে সামনে রেখে আপনাদের সামনে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, শুরুতেই আমি কয়েকটি কথা বলবো। আমি আশা করি আপনারা একেবারে আমার সাথে আঙ্গুলে গনে গনে কথাগুলো স্মরণ রাখার চেষ্টা করবেন। যতজন বসেছেন, যারা বসেছেন, একেবারে আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি। দেখেন একটু আমার দিকে। মুহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়াতে কেউই ছিলাম না, আমরা দুনিয়াতে কেউই আমাদের ইচ্ছায় আসি নাই। কেউ আমাকে আপনাকে পাঠাইছেন। কথা বলেন না। আমরা দুনিয়াতে আসি নাই, আমরা দুনিয়াতে ছিলাম না, আমরা দুনিয়াতে আসিও নাই। আমাকে আপনাকে কেউ না কেউ পাঠাইছেন। কে তিনি? এটা কি সবার জানা নাই মনে হয়? তাহলে মহব্বতের সাথে বলবেন, তিনি কে? নাম্বার 2, নির্দিষ্ট একটি সময় পার হয়ে গেলে সেই নির্দিষ্ট সময়টা আমাদের কাহারও জানা নাই। যিনি পাঠাইছেন তিনিই জানেন কার জন্য কতটুকু সময় নির্দিষ্ট করা আছে। ওই নির্দিষ্ট সময়টা যখন পার হয়ে যাবে, তখন আবার আমরা কেউ চাইলেও এই দুনিয়াতে থাকতে পারবো না। নিয়ে যাবেন কে? এই নিয়ে যাওয়াটার নাম হলো মওত। এই নিয়ে যাওয়াটার নাম মওত। এই মওত পর্যন্ত বা নিয়ে যাওয়া পর্যন্তই শেষ না। 3 নম্বর কথা হলো, মরার পরে আবার পুনরায় জীবিত করা হবে আমাকে আপনাকে। কে জীবিত করবেন? 4 নম্বর কথা হলো, জীবিত করা পর্যন্তই শেষ না। আমার আপনার কাছ থেকে, আমার আপনার এই দুনিয়ার যতটুকু হায়াত, এই হায়াতের সকল কর্মকাণ্ডের হিসাব নেওয়া হবে। হিসাব নিবেন কে? মোটামুটি ভাবে কয়টা কথা বলছি আমি? হ্যাঁ, 4টা। তাহলে 4টা কথার প্রতি আবার গুরুত্ব সহকারে খেয়াল করেন। ছিলাম না, আসিও নাই, কে পাঠাইছেন? তাহলে আমাদেরকে একটু স্বাভাবিক কারণেই জানতে হবে যে কেন আমাকে আপনাকে পাঠানো হয়েছে দুনিয়া। নাকি বেকার, অযথা, অনর্থক, শুধু আইলাম, খাইলাম, ঘুরলাম, ঘুমাইলাম, আবার চলে গেলাম, এমন? নাকি যিনি আমাকে আপনাকে পাঠাইছেন তার কোনো উদ্দেশ্য আছে? মুহতারাম হাজিরিন, তাহলে যিনি আমাকে আপনাকে পাঠাইছেন তার উদ্দেশ্য নাই না আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন এই 2 দলকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। কি করার জন্য? আমরা কার গোলামি করব? আমরা কার ইবাদত করব? এই ইবাদতের জন্য একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। বাকি কথা হলো, গোলামি করলেও এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, গোলামি না করলেও দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। দ্বিতীয় ধাপ হবে আমাকে আপনাকে আল্লাহ নিয়ে যাবেন। আমার আপনার মৃত্যু হবে, মওত হবে, আমরা সবাই মরে যাব। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে চলে আসলাম, এখন যাওয়ার পালা। আল্লাহ, আমার কথা মনে হয় আমি বুঝাইতে পারতেছি না। আপনারা একটু আমার দিকে খেয়াল করেন আর একটু কথা বলবেন। আমরা দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন, এখন আর পাঠানোর পালা, সিরিয়াল নাই, এখন যাওয়ার পালা।
কথা বলেন ঠিক কিনা? যাইতেই হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মনে চাক মনে না চাক, দুনিয়াতে থাকা যাবে না, দুনিয়া থেকে চলে যেতে হবে। মুহতারাম হাজরিন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে, আমার আপনার নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে আল্লাহ তার বান্দাদেরকে, নবী তার উম্মতকে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছেন, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যেতে হবে। মৌত তোমাদের সামনে অপেক্ষা করছে, কখন মরবো এটাও আমাদের কাহারও জানা নাই। মরতে যে হবে এই কথার মধ্যে কি কারো কোনো সন্দেহ আছে? একটু আওয়াজ করে বলেন, সন্দেহ আছে? কখন মরবো, কখন মরবো কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না, একমাত্র কে জানেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন আইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যদি বলেন তো আরেকটু আওয়াজ করে বলেন, আরেকটু আওয়াজ করে। আল্লাহ, আমরা না সুজানগরের মানুষ। আরবিতে সুজান শব্দের অর্থ হইলো বাহাদুর। আল্লাহ, তো ওই বাহাদুরের মতো একটু হলে যদি কিছু না হয় তাহলে সুজানগরের পাশাপাশি আছে রফিনগর। আচ্ছা, রফিনগর, মাশাআল্লাহ, এটা উঁচা, একদিকে বাহাদুর আর একদিকে উঁচা। তাহলে বাহাদুরের আওয়াজ নিচা না উঁচা? উঁচা। একটু একটু। আর 3 দিন ব্যাপী মাহফিলের একেবারে শুরুটা হয়েছে আমার মতো ছোট মানুষের দিয়ে, যার কারণে এখানে আপনারা যদি মনে করেন যে না একেবারে আরো কিছু বলবেন না, তো আমার মনে হয় এটাও ঠিক হবে না, একটু আওয়াজটা করতে হবে ইনশাআল্লাহ। রাজি তো সবাই? সবাই রাজি তো ইনশাআল্লাহ? না তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে একমাত্র কে জানেন? কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানেন না। ও মুসলমান, কিয়ামত 2 প্রকার, একটার নাম কিয়ামতে সুগরা আর একটার নাম হলো কিয়ামতে কুবরা। একটা ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত। ছোট কিয়ামত হলো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে মৌতের নাম ছোট কিয়ামত, আর সারাটা পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাওয়ার নাম হলো বড় কিয়ামত। হে মুসলমান, কেমন করে দুনিয়া কখন কিয়ামত হবে, সারা দুনিয়া একসাথে কখন ধ্বংস হয়ে যাবে, এটাও দুনিয়ার কেউ জানে না। এটা কেমন করে এমনি ভাবে একজন মানুষ কখন মৃত্যুবরণ করবে, এটাও দুনিয়ার কোন মানুষ জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি উপার্জন করবে, কি খাবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় মানুষ মৃত্যুবরণ করবে, কখন মৃত্যুবরণ করবে, এটা দুনিয়ার কোন মানুষ জানে? একমাত্র 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 আল্লাহ। তাহলে মুসলমান, আমরা ছিলাম না, পাঠাইছেন কে? থাকতে পারবো না, সময় শেষ হয়ে গেলে নিয়ে যাবেন কে? আবার নিয়ে যাবেন আল্লাহ। হে মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখন নিয়ে যাবেন যেহেতু জানা নাই, তাহলে 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 অবশ্যই অবশ্যই সব সময় যাওয়ার জন্য প্রস্তুত থাকা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। দেখেন, এমপি সাহেব আসবেন, আমরা আগেই জানাইছে আমি আসতেছি, তো আপনি আবার পাল্টা জিজ্ঞেস করছেন কখন আসতেছে, আরে আমি বলছি আসতেছি, তুমি রেডি হও না, আমি আইতেছি। আচ্ছা বলেন তো দেখি, তো আপনি কোন সময় রেডি হবেন? সন্ধ্যার পরে। আপনারা ফোন করছে সকাল 10টা, আপনি রেডি হবেন সন্ধ্যার পরে। আমার কথাটা বুঝলে একটু উত্তর দিবেন। উনি বলছেন আমি আসতেছি দিনের 10টার দিকে, কথার কথা বলছি।
এখন আপনি প্রস্তুতি নেবেন কখন? কারণ সময়টা আপনাকে জানানো হয় না, বলা হয়েছে আমি আসতেছি, তুমি রেডি হও। এখন আপনি তো আগে থেকে রেডি হয়ে থাকবেন, না জানি কোন সময় চলে আসে, কোন সময় জানি চলে আসে, কোন সময় জানি চলে আসে। আরে এমপি সাহেব যদি চলে আসেন আর যদি আপনাকে প্রস্তুত নাও পান, তাহলে বড় যে দুইটা ধমক দিবে। তোমারও সকালে বলছি 10টার দিকে রেডি হয়ে থাকতে, তুমি রেডি হইলে না, এতক্ষণ দেরি করলা, হ্যাঁ তাড়াতাড়ি রেডি হও। একটা ধমক দিবে, দিয়ে হয়তো আপনাকে বলবে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে রেডি হও। তো আজরাইল যখন আসবে তখন যদি আমি প্রস্তুত না থাকি, আর এমন সময় যদি বলি আরে আমার একটু সময় দেন, একটু প্রস্তুত হয়ে নি, তাহলে সেই সময়টা তো পাওয়া যাবে। এদিকে তারা মনে হয় আমার কথাটা বুঝেন নাই। আজরাইলে যখন আসবে তখন কি আর আমাকে প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই আমাকে আপনাকে এই জন্য সতর্ক করে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মউতের পরওয়ানা যখন জারি হয়ে যাবে, আজরাইল যখন তোমার চোখের সামনে চলে আসবে, আর সময় একটু বাড়ানো হবে না, একটু আগেও আবার তোমাকে নেওয়া হবে না। হে মুসলমান, তাহলে অবশ্যই নির্দিষ্ট সময়ে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। দুনিয়াতে থাকা যাবে না, থাকবার জায়গা না, চেষ্টা করলেও কেউ থাকতে পারবে না। তাহলে অবশ্যই এখানে আমাকে আপনাকে একটা সিদ্ধান্ত তো নিতেই হবে। ও মুসলমান, দুনিয়া ছেড়ে তো চলে যাইতে হবে। তাহলে কাফের বেঈমানও চলে যাবে, আমরাও চলে যাবো। চলে যাওয়ার মতো অবশ্যই ব্যবধান থাকতে হবে। আমরা কুকুর বিড়াল শিয়ালের মতো মরতে চাই না, আমরা অবশ্যই মুসলমান হিসাবে সিংহের মতো গর্জন দিয়ে মরতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মোটামুটি ভাবে যে কথাটা আমার বলার উদ্দেশ্য ছিল, আমরা আসি নাই আমাকে আপনাকে যেমন পাঠানো হয়েছে, আবার নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আমি আর আপনি চাইলেও দুনিয়ায় থাকতে পারবো না, নিয়ে যাওয়া হবে। দুনিয়াটা কারো থাকার জায়গা না। যদি থাকার জায়গা হইতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত দুনিয়াতে থাকতে পারতেন, থাকার অধিকার ওনার চাইতে তো কারো বেশি ছিল না। তো নবী যখন থাকতে পারেন নাই, তাহলে দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এবারে আসেন আমার মূল কথার দিকে আগানোর আগে। মুহতারাম হাজিরিন, তো দুনিয়া থেকে যেহেতু চলে যাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের জন্য আমাকে আপনাকে বানাইছেন, আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য, গোলামি যারা করবে, ইবাদত বندگی যারা করবে, তাদের চলে যাওয়াটা হবে একরকম। আর যারা দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে, তাদের যাওয়াটা হবে আরেক রকম। দুইটা একরকম হবে না। মুহতারাম হাজিরিন, মুমিন নেককার তাদের দুনিয়া থেকে বিদায়টা হবে একরকম, আর যারা মুমিন না হবে, কাফির হবে, ফাসিক হবে, গুনাহগার হবে, তাদের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াটা হবে তাদের ভিন্ন রকম। মুহতারাম হাজিরিন, সেই জন্য আমরা চাই মওতের সময়ে আমাদের শান্তিপূর্ণ যাওয়া হোক, ঈমানের সাথে হোক, আমরা যেন জান্নাতের মেহমান হতে পারি তেমন ভাবে হোক। আর তেমন ভাবে যদি হওয়া লাগে, তাহলে অবশ্যই দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর হুকুম এবং নবীর নূরানী তরিকা মোতাবেক হতে হবে। মরতে তো হবে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঘোষণা করেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত, মউত হলো ইমানদারের জন্য হাদিয়া। যারা ইমানদার নেককার, মউত তাদের জন্য হাদিয়া। মানুষ হাদিয়া পাইলে যেমন খুশি হয়, ইমানদার মরণের মাধ্যমে তেমন ভাবে খুশি হবে, তেমন ভাবে আনন্দিত হবে, কারণ মরলেই জান্নাত। কথা কয় না, মরলেই, কারণ মরার আগে তো আর জান্নাতে যাইতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য ইমানদার মউতের মাধ্যমে খুশি হবে। মনে রাখতে হবে, মুসলমান নেককার যারা, তারা আসলে মউতকে ডরায় না, ভয় পায় না। তাদের চিন্তা হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা, এটা হলো মুমিনের ভয়। মরণ নিয়ে মুমিনের ভয় না, মুমিনের ভয় হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা। আর কাফের বেঈমানরা মরণের নাম শুনলেই ভয় পায়, মৌতের নাম শুনলেই ভয় পায়, মৌতের নাম শুনলেই ভয় পায়। ভয় পাওয়ারই তো কথা, কারণ তাদের চিন্তা ভাবনা হলো মরার পরে তো আর কিছুই নাই, মরার পরে তো আর কিছু নাই, তাদের চিন্তা ভাবনা। এই জন্য তারা মরতে চায় না। আর মুসলমান ওই জাতির নাম, যারা যেমন করে বাঁচতে চায় আল্লাহর ইবাদতের জন্য, ভাবে আবার যদি আল্লাহর গোলামির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবন দিতে হবে। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরণ করেছিলেন যুদ্ধের ময়দানে রোমান সৈনিকদের বিরুদ্ধে। রোমান সৈন্যদের হাতে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সহ সবাই বন্দী হয়ে গেলেন। সম্রাটের সামনে হাজির করা হয়েছে। একেবারে সাদা সিধা স্বাভাবিক পোশাক আশাক দেখে সম্রাট মনে মনে ভাবছে, যদি লোভ লালসা দেখানো যায় তাহলে মনে হয় তারা ঈমান ছেড়েও দিতে পারে। লোভ লালসা দেখাইলে মনে হয় ঈমান ছেড়েও দিতে পারে। সম্রাট ডাক দিয়ে, আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি তোমাকে রোম দেশের বড় মন্ত্রী বানাইব। লোভনীয় বড় প্রস্তাব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা নবীর হাতে গড়া সৈনিক, তিনি তো আর এই মন্ত্রিত্বের লোভে ঈমান ছেড়ে দিতে পারেন না। তিনি ডাক দিয়ে বললেন, হে সম্রাট, তুমি কি মনে করেছো মন্ত্রিত্বের লোভে আমি আমার ঈমান ছেড়ে দেব? আল্লাহর কসম করে বলছি, সারাটা দুনিয়ার মালিক যদি আমাকে বানায় দেওয়া হয়, আর যদি বলা হয় ঈমান ছেড়ে দাও, আল্লাহর কসম, সারাটা দুনিয়ার মালিক হওয়ার পরে এক মুহূর্তের জন্য আমি আমার ঈমান ছেড়ে দেব। আপনাদের কি মনে হয় ভাষণটা খুব নরমাল হয়েছে না একটু কড়া হয়েছে? কড়া। সম্রাট আমার সামনে দ্বারা এত গরম বক্তৃতা, এই ডেকের মধ্যে পানি দিয়ে গরম করো, ফাঁসির মঞ্চ তৈরি করো। ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে। মুসলমান সৈনিকেরা একজন আরেকজনের ওই মঞ্চ দেখা আর মুস্কি মুস্কি হচ্ছে। আপনারা আসেননি মাঠে? না, নাই। মুসলমান সৈনিকেরা ওই ফাঁসির মঞ্চগুলো দেখা, একজন আরেকজনকে দেখান আর মুস্কি মুস্কি হাসেন। সম্রাটকে ব্যাপার কি, এই মেয়াসাবের দল কি ফাঁসি বুঝে না? কি কর, মেয়াসাবেরা ফাঁসি বুঝে না? বুঝে হাসে, মুস্কি মুস্কি হাসছে। সম্রাট এই জল্লাদেরা, জি মহারাজ, ফাঁসির মঞ্চ ভেঙে দাও। তো কি করবো? বড় বড় ডেকের মধ্যে পানি ভরো, গরম পানি, এটা পাগল হয়ে বুঝবে, এটা বুঝবে। এখন গরম পানি টকবক টকবক করতেছে, এবার ডেকের কিনারায় নিয়ে হাজির করা হচ্ছে। এবার বলছে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান ছেড়ে নাও, না হয় কিন্তু এই গরম পানিতে তোমাদেরকে ছেড়ে দিয়ে হত্যা করা হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, জাহান্নামের আগুন এই গরম পানির চেয়ে অনেক বেশি গরম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানের দরকার। তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই গরম পানিতে ঝাঁপ দিতে প্রস্তুত। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এই কথা বললেই একজন সৈনিককে এই গরম পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে শাহাদাত বরণ করেছে, দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছেন।
সম্রাট আমার ডাক দিয়ে গো শুনুন, এখন আর কাউকে গরম পানিতে ছেড়ে দিও না, আবার একটু কথা বলে নেই। একটু আগে তারা হাসতেছিল, এখন তারা এমন করে কেন কাঁদতে আছে? এখন ডাক দিলেন আবার আব্দুল্লাহ, এখন মনে হয় ভয় পেয়েছো, এই জন্য তুমি কাঁদতে আছো, কারণ চোখের সামনে তোমার সাথী করুণ মৃত্যু হয়েছে, এই জন্য মনে হয় তুমি ভয় পেয়ে কাঁদতে আছো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, না না সম্রাট, আমি ভয়ে কান্দি না, এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই, আর তোমারও আনন্দিত হওয়ার মতো কোনো বিষয় নাই, কারণ আমি এই জন্য কাঁদছি না। তাহলে তোমার কান্নার কারণ কি? আমার কান্নার কারণ হলো এটা আফসোসের কান্না। এখন তোমার কিছু আফসোস, এ সম্রাট, তুমি যখন আমার ভাইকে গরম পানিতে ছেড়ে দিয়েছো, আমি তখন দেখতে পাই না, মুহূর্তের মধ্যে তার সারাটা দেহ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, শাহাদাত বরণ করেছে। এই দেহ আর কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন সে আবার শহীদ হতে পারবে না। এই জন্য আমি আমার আল্লাহর দরবারে কাঁদছি আর ফরিয়াদ করছি, আল্লাহ আমাকে তুমি কেন একটা মাত্র দেহ দান করলা? এই একটা দেহ তো একবার গরম পানিতে ছেড়ে দিলেই শেষ হয়ে যাবে, আল্লাহ তুমি আমাকে কেন 100 দেহ দান করলা না? 100 দেহ যদি দান করতা, আজকের ঈমানি পরীক্ষায় তোমাকে সন্তুষ্ট করার জন্য 100টা দেহ তোমার রাস্তা এই গরম পানিতে ছেড়ে দিয়ে ও মুসলমান, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, 100 দেহ আমার আল্লাহ আমাকে কেন দিলেন না? সেই জন্য আমি আমার আফসোসের কান্না কাঁদতে আছি। সম্রাট তো, আরে বাবা, মারতে চাই একবার, মরতে চাই 100বার। কথা বলেন, কথা বলেন, মারতে চাই একবার, মরতে চাই 100বার, সেই জাতির নাম মুসলমান। ভাই, আমার সাথে কিছু জায়গাতে একটু বলিষ্ঠ আওয়াজের প্রয়োজন। আমরা মুসলমান, কাফের বেঈমানরা ইসলামের কারণে, ঈমানের কারণে, একত্ববাদের কারণে আমাদেরকে মারতে চায় একবার, আর মুসলমান আল্লাহর জান্নাত পাওয়ার আশায় মরতে চায় 100বার। যেই জাতি, যেই মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত পাওয়ার আশা মরতে চায় 100বার, সেই জাতিকে দমন করে রাখার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির হতে পারে না। ভাইরা, এই জায়গাটা বাদ দিয়ে তো করা যেত। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সেই ভয় থেকে মুক্তি দান করেছেন। যারা প্রকৃত ঈমানদার, তারা মরণকে ভয় পায়। কথা বলেন, ভয় পায়? পাবে না, পাবে না, পাবে না। আমার ভাই রাসূল বলছেন মওত হলো মুমিনের জন্য হাদিয়া, কিন্তু পক্ষান্তরে যারা কাফের বেঈমান, তাদের জন্য হলো ভিন্ন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দিন, মওতের হাত থেকে তোমরা যতই পলায়ন করো, যতই বাঁচতে চাও, তোমরা পলায়ন করে বাঁচতে পারবে না। অবশ্যই মওত তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই মওত তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ও মুসলমান, মরণের হাত থেকে পালাইতে চাইবে, কাফের বেঈমানরা পালাইতে চায়, মরতে চায় না। আর মুসলমান যেমন বাঁচতে চায়, প্রয়োজন বুঝে মরতে হয়।
চায় আমার বন্ধুরা। কারণ মুসলমান যখন মৃত্যুর সময় হয়, ইমানদার নেককার মরার সময় যখন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা, তার রহমতের ফেরেশতা তার ঘরের ভিতরে নাযিল হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ واستقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আওয়াজ করে বলুন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, তার উপরে অটল অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মরণের সময়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতা তার ঘরে নাযিল হয়। ও মুসলমান, মুমিনের মওতের সময়ে, নেককারের মওতের সময়ে, আল্লাহ ওয়ালাদের মওতের সময়ে আজরাইলের সাথে শত শত রহমতের ফেরেশতা আসে, সুন্দর সূরতে আসে, আয়েশা তাকে সালাম দেয় আর ডাক দেয়, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, চলেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট, আপনার জন্য জান্নাত সাজানো হয়েছে। ও মুসলমান, সুসংবাদ দিতে থাকে আর বলতে থাকে, আল্লাহ তাখাফু, ভয় পাও না। আল্লাহু আকবার, লা তাখাফু, ভয় পাও না। এখানে একটু কথা আছে, খুব লম্বা করা যাবে না, যেহেতু সময় নির্দিষ্ট, এই জন্য খুব বেশি লম্বা হওয়ার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, ভয়ের জায়গা মোট হলো 6টা। আমাদের সামনে ভয়ের 6টা জায়গা আছে। কয়টা? ভয়ের 6টা জায়গা আছে। 1 নাম্বার, মরণের ঘাটিতে ভয়, মরণের ঘাটিতে ভয়। 2 নাম্বার, কবরের ঘাটিতে ভয়। 3 নাম্বার, হাসরের ভয়। 4 নাম্বার, মিজানের ভয়। 5 নাম্বার, পুলসিরাতের ভয়। 6 নাম্বার, জাহান্নামের ভয়। ভয়ের জায়গা কয়টা? 6টা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এবং এই কথার উপরে অটল থাকবে, তার মানে হলো একেবারে আমরা যদি আমাদের সহজ ভাষায় বলতে চাই, তাহলে যারা আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক দুনিয়ার জীবন পার করবে, মরণের সময় ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, মরণে কোনো ভয়, তোমার কোনো ভয় নাই, এখানে ভয় থাকবে না। মুহতারাম হাজিরিন, মুমিনের রূহ, নেককারদের রূহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আজরাইল। আমরা বলি আজরাইল, ভুল প্রসিদ্ধ আজরাইল শব্দটা আসলে ইসরাইল। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, কিন্তু আমাদের বাংলাদেশে এটা প্রসিদ্ধ হয়ে গেছে আজরাইল। এটা গলত মশহুর, ভুল প্রসিদ্ধ। যা, তারপর আমরা আজরাইলই বলি। আজরাইল আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত এই ফেরেশতা, আমরা তাকে মালাকুল মউত হিসেবে জানি, মউতের ফেরেশতা। তো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবেন, আয়েশা বলবেন, তোমার কোনো ভয়, কোনো ভয় নাই। আর কাফের বেঈমানরা শুধু ভয়ই করে, মওতের এই ভয় পায়। মুহতারাম হাজিরিন, তাহলে এখানে দেখেন ঈমানদারের মরণের ঘাটিতে ভয় নাই। 2 নম্বর হলো কবরের ঘাটিতে মুমিনের ভয় নাই। হাসরের ঘাটিতে মুমিনের ভয় নাই, মিজানে মুমিনের ভয় নাই, পুলসিরাতে মুমিনের ভয় নাই, জাহান্নাম পুলসিরাতের নিচেই, সেখানেও ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের ঘোষণা, লা তাখাফু, কোন জায়গাতে ভয় করিও না, কারণ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমার বন্ধু থাকবো। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমানদার
মুমিন নেককার যারা, তারা ঘুমিয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনার শরীরে যখন আজরাইল হাত দিয়েছে তখন রাহমাতুল লিল আলামিন কষ্ট অনুভব করেছিলেন। আল্লাহর নবী একবার হাত লম্বা করতেছিলেন, একবার হাত গুটিয়ে নিচ্ছিলেন, একবার হাত মোড়া করছিলেন। এটা হলো আসলে নবীর তো কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কোনো অন্যায় নাই, কিন্তু তারপরেও আল্লাহর নবীর এই কষ্টের মাধ্যমে নবীকে উম্মতের আরো বেশি দরদি করা হয়েছে। রহমতের নবী তখন বললেন, আজরাইল আমার মৌতের সময় যদি এই কষ্ট হয় তো আমার উম্মতের কি পরিমাণ কষ্ট হবে, আমার উম্মতের কি পরিমাণ কষ্ট হবে। আজরাইল তখন বলছিলেন, আপনার উম্মতেরা নামাজি হবে, আপনার উম্মতেরা নেককার হবে, আমি তাদের রূহ এমন ভাবে কবজ করব যেন মায়ের কোলে সন্তান দুধ পান করে করে ঘুমিয়ে গেলে মায়ের স্তনের গোটা সন্তানের মুখ থেকে বের করে নিলে সন্তান টের পায় না, আমিও তাদের রূহ এমন ভাবে কবজ করব তারা ঘুমিয়ে পড়বে। তাহলে আসে হাদিস শরীফে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউন, দুনিয়ার জীবন যাপন তোমার যেমন হবে মওতটা কিন্তু তোমার তেমন হবে। তাহলে আমল যেমন হবে, ঈমান আর নেক আমল যদি থাকে তাহলে অবশ্যই মওত সুন্দর হবে, মওত সুন্দর হবে। আবার তাহশারুনা কামা তামুতুন, মওতের অবস্থা যেমন হবে হাসর তোমার তেমন হবে। আমার ভাইয়েরা, তাহলে আসুন আমরা 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 অবশ্যই অবশ্যই ঈমানের সাথে ওই সম্মানজনক মওত মরতে চাই, সম্মানজনক মওত চাই। এই জন্য দেখবেন উলামায়ে কেরাম সব সময় বলে থাকেন, উলামায়ে কেরাম এই কথা বলে থাকেন, আল্লাহ যেন আমাদেরকে দোয়া, আপনাদেরকে আমাদেরকে সবাইকে শেখায় আমাদের খাতেমা বিল খায়র যেন হয়, খাতেমা বিল খায়র যেন হয়। মানে কি, ঈমানের সাথে যেন মওত হয়। আমরা তো ঈমানের সাথে মরতে চাই, আর ঈমানের সাথে মরতে পারবো কিনা এটা নিয়ে আমাদের ভয় থাকে। তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। হে আল্লাহর বান্দা, সামনের ঘাটিগুলোর বিষয়ে তোমার কোনো ভয় নাই, ভয় পেও না। ওয়া লা তাহজানু, তোমার রেখে যাওয়া আলী আওলাদের জন্য, তাদের তোমার বংশধরদের জন্য কোনো চিন্তা করিও না। রব্বুল আলামিন অবশ্যই তাদের জিম্মাদার হবেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কাফের বেঈমানদের টার্গেট একমাত্র দুনিয়া। আমার বন্ধুরা, ইমানদার যদিও দুনিয়ায় বিচরণ করে, তাহলে দুনিয়াতে বিচরণ যদিও করে, কিন্তু ইমানদারের দৃষ্টিভঙ্গি আর কাফের বেঈমানের দৃষ্টিভঙ্গি এক হতে পারে না। ও মুসলমান, সহজে বোঝার জন্য আমি বলে থাকি, আকাশে পাখি ঘুরে, একটা পাখির নাম ঈগল, আরেকটা পাখির নাম হলো শকুন। ও মুসলমান, শকুন সবসময় মরা পচাটা খোঁজ করে তালাশ করে, মরা পচাটা তালাশ করে খায়, আর ঈগল সবসময় জিন্দাটা শিকার করে খায়। এই দুনিয়াতে কাফের বেঈমান আর মুসলমান একই দুনিয়ায় বিচরণ করে, কিন্তু কাফের বেঈমানের নজর হলো শুধু মরা পচা দুনিয়ার দিকে, আর ইমানদার দুনিয়ার জমিনে বিচরণ করলেও ইমানদারের নজর হলো আল্লাহর তৈরি জান্নাতের দিকে। আমার ভাইয়েরা, কাফের বেঈমান দুনিয়াটাকেই মনে করে সবকিছু, দুনিয়া ছাড়া আর কিছুই বোঝে না। আমার বন্ধুরা গো, আমাদের অধিকাংশ মুসলমানদেরকে এই কথা শিখায়া ফেলেছে, আমাদেরকে এই দিকে চালাইতে শুরু করেছে। এটা হলো যে দুনিয়া ছাড়া, টাকা পয়সা ছাড়া আর কিছুই চলে না, উন্নতি হয় না টাকা পয়সা ছাড়া। আমার ভাইয়েরা, এমনি করে দুনিয়ার পিছনে আমাদেরকেও দৌড়া দিয়ে আসছে, আমরা আমাদেরকেও দুনিয়ার পিছনে লাগাইছে, দুনিয়া আরো কামাই করো। এই করতে করতে বহু মানুষ মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে গিয়েছে, দুনিয়ার জায়গাতেই পড়ে আছে। আমার বন্ধুরা, আসুন চাই বলছি, দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকলে একটা সময় গিয়ে দেখা যাবে দুনিয়ার জীবনে লাঞ্ছিত হওয়া লাগবে, আর মরণের সময় কষ্ট করা লাগবে, আর হাসরের ময়দানে সব সময়ের কষ্ট তো অবশ্যই আছে। আজকের দুনিয়াতে
দুনিয়াতে মুসলমানেরাও শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে এক শ্রেণীর মুসলমান নামের মুসলমান হইয়াও শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে আজকে আমরা কাফের বেঈমানদের সামনে গিয়ে দাঁড়িয়ে সাহস করে কথা বলতে পারি না। আমরা সাহস করে কথা বলতে পারি না, কারণ দুনিয়ার পূজারী হয়ে গিয়েছে আমরা। আর যদি দুনিয়াকে আমরা পেছনে রেখে আল্লাহর জান্নাতকে সামনে রেখে বুকে ঈমান নিয়ে যদি ময়দানে দাঁড়াইতে পারি, সাহাবাল মুজাল্লাদিয়া বলেন আল্লাহু আকবারের আওয়াজ যদি স্বর্গবন্দের দান ভাঙতে পারে 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে অবশ্যই জানাল রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে। দুইজন হয়ে গেছে তো মুক্তাদের একটু বেকায়দায় পড়ে গেছে, কার অনুসরণ করবে? কথা বুঝলেন না? তাহলে আমার মনে হয় ইমাম একজন হইলে ভালো হয়। কথা বলে কথা বলে একজন ইমাম হোক। আল্লাহু আকবার বলতে পারবেন তো? কে কে পারবেন হাত তোলেন, দেন হাত সোজা করেন এবং মুট করেন। এবার আমার সাথে একটু কথা বলেন, আমার সাথে একটু কথা বলেন। জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? আল্লাহর নামের আওয়াজ হবে আস্তে না জোরে? এবার হোক, এবার হোক। আল্লাহ মাওলানা কার হোক নারে তাকবীর, মাহফিল কোরআন পরিষদ নারে তাকবীর। মাশাআল্লাহ। হুজুর বলছেন কিছুটা বলে দিয়েছে, আমি বলছি না, আমি বলছি না, হুজুর বলছেন। তো হুজুর বললেন এখানে তার আমার কোনো কথা বলছিল না। আমার হয় না একটু বলার যদি দরকার একটু বলিষ্ঠ আওয়াজে বলতে হবে। কি বলছি? দুনিয়ার পিছনে নয়, দুনিয়ার পিছনে নয়, দুনিয়ার পিছনে নয়। আসুন আমরা তাকাই জান্নাতের দিকে। জান্নাত মরণের সময় চোখের সামনে উঠবে, পেশ করা হবে। আর ওই দৃশ্য দেখতে থাকলে এই দিক দিয়ে আজরাইল রূহটা বের করে জান্নাতি রেশমি রুমাল দিয়ে পেঁচিয়ে সুন্দর করে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দেবে। হযরত আসিয়া নির্যাতিত, চরম পর্যায়ে নির্যাতিত, সর্বোচ্চ নির্যাতনের শিকার শুধুমাত্র ঈমানের কারণে। সর্বশেষ আল্লাহর এই বান্দী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন, رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। হে মুসলমান, আল্লাহর বান্দী দোয়া করেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে মালিক আমাকে এই নির্যাতন করা হচ্ছে, আল্লাহ এই সব কিছুর বিনিময়ে আমি দুনিয়াতে কিছু চাই না গো, আমি তোমার কাছে চাই, তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায় দাও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য ঘর বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দী এমন কঠিন মুহূর্তে আমার কাছে জান্নাত চায়, আমার কাছে জান্নাতের ভিতরে ঘর চায়, আমি আল্লাহ শুধু দেব একটুকুতে হয় না, আমার বান্দির চোখের সামনে জান্নাতের নমুনাটা হাজির করে দাও। ও ভাই, এটা হলো জান্নাতের নমুনা চোখের সামনে দেখে দেখে তখন এই যে মরণের যে স্বাভাবিক কষ্ট, এই কষ্টটা তখন আর কষ্ট অনুভব হয় না। টার্গেট কি? ওই যে যাবো কোথায়? জান্নাতে। মৌতের যে স্বাভাবিক যে কষ্ট আছে, এই কষ্টটা তখন আর কষ্ট অনুভব হয় না। আপনাদেরকে একটু সহজে বোঝানোর জন্য আমি বলতে চাই, দেখেন ঈদের আগের রাত্রে না কি কর
চান রাখি, মাশাআল্লাহ, একদম আমরা কি এটা বুঝেন না? আগামীকাল ঈদ, আজকের যে রাতটা এটা চান রাত করে। তো ঈদের রাত আপনি মনে করেন ঢাকা আসতে হবে, বাড়িতে সকালবেলা ঈদের নামাজ, আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন যারা যারা আছে সবার সাথে মিলে ঈদের আনন্দ উদযাপন করবেন। এখন ঢাকা ব্যবসা বাণিজ্য করেন, কোনো কারণে আসতে লেট হয়ে গেছে, রাত্রে আসছেন, এখন গাড়িতে উঠবেন, বাসে উঠবেন, আইসা দেখেন সিট নাই, ইঞ্জিনের বর্ডারে নাই, কোন জায়গাতে বসার মতো কোন সুযোগ। এখন দাঁড়ায় যেতে পারবেন, ঢাকা থেকে মৌলভীবাজার দাঁড়ায় আসা দেখি সোজা কথা। হ্যাঁ আমার ভাইয়েরা, তারপরে আবার বড় লেখা হইলে আরো কাছে, আরো দূরে, কিন্তু তারপরেও দেন দেন নেন ভাই, উঠান উঠান, দাঁড়ায় এই ওই রডে ধরে যাবো। বাড়ির থেকে ফোন দিতেছে, কথার কথা মা ফোন দিছে, কিরে বাবা গাড়ি পাইছো? মা আসতেছে, চিন্তা করো না, সকালে ঘর আগে আগে আমরা আসার পরে মা জিগা, কিরে বাবা কেমনে আইসো, জানি সিট টিট পাইছিলেন নি? মা সিট পাই নাই তো, কেমনে আইসো? দাঁড়ায় আছি তো, দাঁড়ায় কষ্ট হয় না? না কষ্ট হইলো কেন, আরো অনেক মানুষ ছিল আমার সাথে, দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তা বলতে বলতে বাড়িতে চলে আসি। অথচ এই ছেলেটাকেই যদি এই ঈদের রাত, ঈদের দিন আগামীকাল সকালে না হইতো, তাহলে তারা যদি বলা হইতো দাঁড়ায়া, সে তো মানলে যে কেউ দাঁড়ায়া যাইব, এর সুদ্ধা মার দিত। গাড়ির পিছনের সিট করা না, পিছনে যাবো না, ঝাঁকি লাগে, ঝাঁকি লাগে, পিছনে যাবো না। তো কি করবেন? দেখ সামনে সিট আছে, সামনে যাবো না, পুরো বেঁধে দিয়ে যাবো। আমার ভাইয়েরা, তাহলে একটু খেয়াল করে দেখেন, আগামী সকালটা হলো ঈদ, আমাকে ঈদের আগে বাড়ি গিয়ে পৌঁছতে হবে, আত্মীয় স্বজনের সাথে মিলে আমাকে ঈদ করতে হবে, এটা সামনে টার্গেট থাকার কারণে এই যে 5-6 ঘন্টা গাড়িতে দাঁড়িয়ে রইলো, এই দাঁড়ানোর কষ্ট তার কাছে কষ্ট বলে মনে হয় না। আল্লাহর ইমানদার নেককার বান্দা বান্দীরা, যখন জান্নাতের নমুনা তার চোখের সামনে চলে আসবে, তার টার্গেট যখন হবে আল্লাহর জান্নাতে যাওয়া, তখন তার ওই দুনিয়ার অন্যান্য কষ্ট, এমনকি মওতের স্বাভাবিক কষ্ট তার কাছে আর কষ্ট বলে মনে হবে না, কারণ মরলেই তো জান্নাত। সেজন্য আমাদের টার্গেট হওয়া চাই, আমরা কোথায় যাব? আওয়াজ করে বলবেন, কোথায় যাব? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের দিকে দৌড় দাও, ওই জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক দৌড় দাও। এই জান্নাতের প্রস্থতা হলো 7 আসমান জমিন মিলে যত, ওই জান্নাত প্রস্থ হবে তত, লম্বা হবে কত আল্লাহ ভালো জানেন। ওই জান্নাতের দিকে দৌড় দাও। এই জন্য বলি মুসলমান, জান্নাত কোন দিকে দৌড় দিবেন? কোন দিকে? জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, তাহলে দৌড়বেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড়বেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড়বেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড়বেন হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড়বেন কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আসুন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আরেকটু জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আসুন, তো ঈমানদার মৃত্যুবরণ করবে, মরণের সময় ঈমানদার জান্নাতের নমুনা দেখে দেখে মৃত্যুবরণ করবে। জান্নাতের নমুনা তার চোখের সামনে থাকবে। পক্ষান্তরে যারা কাফের বেঈমান, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, মহাব্যস্ত, শুধু দুনিয়া। মুহতারাম হাজিরিন, তাদের অবস্থাটা কি? এই দুনিয়ার জীবন, এইভাবে দুনিয়ার পিছনে দৌড়াইতে একেবারে তার প্রাণটা একেবারে গলার কাছাকাছি চলে এসেছে। তারপরেও এখনো সে দুনিয়াই লোপে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। একেবারে
গলার এই যে কণ্ঠ নালীর যে একবারে শেষ জায়গাটা আর কি, এখানে পর্যন্ত চলে আসে। আর এই সময়ে আর কোনো কিছুই চলে না। তখন আশেপাশে যারা আত্মীয় স্বজন থাকে তখন তারা বলে মানরা, কে তার চিকিৎসা করবে, কে তাকে ফু দিবে। তৎকালীন সময়ে আরবে ঝাড়ফুঁকটাকে তারা খুব গুরুত্ব দিত। ঝাড়ফুঁকের ব্যবস্থা এখনো আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন হত্যায় উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, আল্লাহ ওয়ালা যারা, তাদের কাছে মানুষ যথেষ্ট পরিমাণ ঝাড়ফুঁকের জন্য যায় বিভিন্ন ভাবে। বাকি এখানে কথা হলো, এই সময়টা, যেই সময় একেবারে প্রাণ বের হয়ে যাওয়ার মুহূর্তে আত্মীয় স্বজন তখন বলবে মানরা, তাকে কে ঝাড়ফুঁক করবে? মুহতারাম হাজিরিন, আর ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তখন ওই লোকটা মনে করে যে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমার হয়ে গেছে, সময় ঘনিয়ে এসেছে। মুহতারাম হাজিরিন, তাহলে এই মরণের সময় যখন ঘনিয়ে আসে তখন মনে করে এই দুনিয়াতে আর থাকা যাবে না। অবস্থাটা এমন, ওয়ালতাফাতি সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওই যে পা, পায়ের যে গোড়ালি একটা আরেকটার সাথে গিয়ে মিশে যা, একটা আরেকটার সাথে মিশে যা। তার মানে হলো মরণের সময়ের এই কষ্ট আর যন্ত্রণার কারণে তখন কোথায় হাত পা থাকে আর বলতে পারে না, এক পায়ের সাথে চেপে যায়। মুহতারাম হাজিরিন, তার মানে আল্লাহ বুঝাইতে চান যে কথাটা, তা হলো মৌতের কষ্টের পরিমাণ। এমন মৌত কি আমরা চাই? কথা বলে এমন মৌত কি আমরা চাই? নিশ্চয় না। কাফের বেঈমানদের হালত এমনই হয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে গিয়ে বলেন, তোর ধ্বংস, তোর সামনে আরো ধ্বংস। আল্লাহ লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। ওই তুই শুন, তোর কম বক্তি, তোর বদ বক্তি, একের পর এক, মানে সামনে তোর শুধু দিন সময় খারাপ। মুহতারাম হাজিরিন, এইভাবে করে তাকে এইভাবে ধরা হয়। এমন কি পায়ের আঙ্গুল থেকে আজরাইলের চিপা শুরু করে। ভাইয়েরা, এই সময়টা যখন আসে তখন আর কিছুই করার থাকে না। যদিও আত্মীয় স্বজন বলে মানরা, তার চিকিৎসা কে করবে, ঝাড়ফুঁক কে করবে, কিন্তু ওই সময়ে আর কোনো কাজে আসে না। ঝাড়ফুঁক কাজ করবে আলাদা আরেক কথা, আরেক জায়গা, কিন্তু ওই সময়ের অবস্থাটা এমন হয় যে তখন আর কোনো কিছুই বুঝে না। তার চোখের সামনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, সেই দৃশ্যটা তাকে দেখানো হয়। শুধুমাত্র এটা না, হাদিস শরীফে আছে তখন জান্নাতটা আগে দেখানো হয়। এই দেখো, তোমার জন্য এই জান্নাত ছিল, এই জান্নাতের বাড়িটা তোমার জন্য ছিল। তুমি যদি ইমানদার হইতা, নেককার হইতা, তাহলে এই বাড়িটা তুমি পাইতা। কিন্তু ঈমান আর নেক আমল না থাকার কারণে এখন তোমার ঠিকানা এই জাহান্নাম। এবার দেখানো হয়। এবার বলেন দেখি, চোখের সামনে যখন দেখে জাহান্নামের আগুন, জাহান্নাম, তখন রূহটা ভিতরে লুকানোর চেষ্টা করে, এখানে ওইখানে। আজরাইল কি রেখে যাওয়ার মতো ব্যক্তি? এবার শুরু হয় চিপা। এবার শুরু হয় রূহটাকে বের করার জন্য পায়ের আঙ্গুল থেকে চিপা যখন শুরু হয় আস্তে আস্তে করে। এই জন্য অনেকে আমরা বলে থাকি পাউডার ঠান্ডা হয়ে গেছে। পাটা কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। আমার ভাইয়েরা, মোটামুটি ভাবে মূল কথা হলো এই, ঈমান থাকবে যার, নেক আমল থাকবে যার, তার মৌত হবে সম্মানজনক। আর যার ঈমান নেক আমল থাকবে না, তার মৌত হবে অনেক কষ্টের এবং অপমানজনক। তাহলে আসুন, আমাদেরকে যেহেতু মরতে হবে, তাই মরণের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ঈমান আর নেক আমলের মাধ্যমে আমাদেরকে মৌতের জন্য প্রস্তুতি নিতে হবে। মুহতারাম হাজিরিন,
ওই কষ্টের কথা, ওই মরণের কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন ভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু গ্রহণ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যুর পরেই তো শেষ না, আমি আল্লাহ কিয়ামতের দিনে প্রত্যেকটা ব্যক্তিকেই তার তার আমল অনুযায়ী পরিপূর্ণ বিনিময় দান করব। আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, অতএব যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলা জান্নাতা ফাকাদ ফাজ, এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাতে ঢুকায়া দেওয়া হলো, আমার আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই লোক সফল হয়ে যাবে। আমার ভাইয়েরা, তাহলে কথা হলো মৃত্যুবরণ করতে হবে, কোনো সন্দেহ নাই। এই মওত যার ঈমান আর নেক আমল থাকবে, আরামের সাথে মৃত্যুবরণ করবে। কাফের বেঈমান যারা কষ্টের ভিতর দিয়ে মরবে, কষ্টের পরিমাণ শুধু সামনে আরো বাড়তে থাকবে। আর ঈমানদার মৃত্যুবরণ করবে, জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হলো, ওই লোকটাই পরিপূর্ণ সফল হয়ে গেল। ও মুসলমান, দুনিয়াতে আমরা অনেকে অনেক ভাবে সফলতা চিন্তা করি। মুফাসসিরিন কেরাম লেখেন, সফলতার বিফলতার দিক দিয়ে মানুষ চার প্রকার। এক প্রকার মানুষ যারা দুনিয়ার জীবনেও সফল, আখিরাতেও সফল। দুই নাম্বার দল যারা দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। তিন নাম্বার দল দুনিয়ার জীবনে সফল, আখিরাতে বিফল। চার নাম্বার দল হলো যারা দুনিয়ার জীবনে বিফল কিন্তু আখিরাতের জীবনে সফল। প্রথম নাম্বার যারা দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফল, তারা হলো ওই সকল ঈমানদার নেককার যারা ঈমানদার নেককার হওয়ার পাশাপাশি অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ মালিক বানাইছেন, হালাল পথে সম্পদ উপার্জন করতে পেরেছেন। টাকা পয়সা থাকার কারণে দুনিয়ার জীবন সফল, আর 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 ঈমান আর নেক আমল থাকার কারণে তার পরকালীন জীবন সফল। আমার ভাইয়েরা, এমন আল্লাহওয়ালা মানুষ, এমন আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে ছিলেন, আছে। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা দুনিয়ার জীবনে বহু টাকা পয়সার মালিক ছিলেন, আবার ঈমান আর নেক আমল পরিপূর্ণ মাত্রায় ছিল। এই জন্য তাদের দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনও সফল। দুই নাম্বার দল দুনিয়ার জীবনেও বিফল, আখিরাতেও বিফল। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে ঈমান নাই, নেক আমল নাই, আবার টাকা পয়সাও নাই। টাকা পয়সা না থাকার কারণে দুনিয়ার জীবন বিফল, আর ঈমান আর নেক আমল না থাকার কারণে আখিরাতের জীবনও বিফল। কারণ দুনিয়ার জীবনের টাকা পয়সা আখিরাতের জীবনে চলে, কথা বলেন, চলে না। দুনিয়ার জীবন বিফল, আখিরাতের জীবনও বিফল। ও মুসলমান, তিন নাম্বার দল হলো দুনিয়ার জীবনটা দেখতে দেখা যায় সফল, মানে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু ঈমান নাই, নেক আমল নাই। এই জন্য আখিরাতের জীবন তার বিফল। এটাই হলো আসলে চূড়ান্ত ভাবে বিফল। নাম্বার 4, দুনিয়ার জীবন বিফল কিন্তু আখিরাতের জীবন সফল। তারা হলো ওই সকল গরিব মুসলমান যারা গরিব হওয়ার পরেও, ঈমান আর নেক আমল থাকার পরেও, টাকা পয়সার মালিক বেশি ছিল না, টাকা পয়সা না থাকার পরেও ঈমান আর নেক আমলের পথ থেকে দূরে সরে যায় না, সব সময় মজবুত হয়েছিলেন। যদিও দুনিয়ার জীবনে দেখা যায় বেশি টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, কিন্তু আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আর নেক আমল নিয়ে যারা আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তারা চূড়ান্ত ভাবে সফল, কারণ আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই লোকটা হবে সফল, সেই লোকটা হবে সফল, সেই লোকটা হবে সফল। কারণ চূড়ান্ত সফলতা জান্নাতে যাওয়ার আগে কারো পক্ষেই সম্ভব নয়, কারো পক্ষেই সম্ভব নয় চূড়ান্ত সফলতা জান্নাতে গেলে। কারণ
সফল জীবন হতে গেলে যা যা লাগে তা হলো, তার মধ্যে একটা হলো যখন যা মনে চাইবে তখন তা পাওয়া যাবে, এটার নাম হলো সফল জীবন। আর এটা একমাত্র জান্নাত ছাড়া আর কোথাও সম্ভব। মনে যা চাইবে তাই পাবে। এই সুযোগ দুনিয়াতে যদি কাউকে দেওয়া হয় তো এক লাইটে পড়ালেখা তা না পুরাটা লয়ে নেবে একজনে, তো বাকিরা কই যাবে? আল্লাহ যদি এরকম সুযোগ কাউকে দেয় তাহলে তুই যা চাইবে তা পাইবে। তো প্রথমে হাত তুলে সে বলবে আল্লাহ আজকে বড় লেখা থানাটা আমি চাই। এই জন্য দুনিয়াটা যা চাইবেন তাই পাওয়া যাবে, এটা দুনিয়া না, এটা আমার আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করবে। আল্লাহ যাকে দিবেন সে পাবে, যদ্দূর দিবেন তদ্দূর পাবে। রব্বে কারীম কোরআনের এক আয়াতে বলেন من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া চাইলে সবাই পাবে না, আমি আল্লাহ যাকে দেব সে পাবে, যতটুকু দেব ততটুকু পাবে। এই জন্য দুনিয়া চাইলেই সবাই পায় না। সবাই তো চায় অনেক বড় হয়ে যাইতে, অনেক ধনী হয়ে যাইতে, কিন্তু সবাই ধনী হইতে পারে না। আবার অনেকে ধনী হইয়াও এটার উপরে থাকতে পারে না, কারণ অনেক সময় অনেক ধনী মানুষও গরিব হয়ে যায়। ভাইয়েরা, তাহলে বোঝা গেল আল্লাহ যাকে দিবেন সে পাবে, যতটুকু দিবেন ততটুকু পাবে। কিন্তু পক্ষান্তরে জান্নাত যা মনে চাইবে তাও দিবে। মরণের সময় ফেরেশতারা এই ঘোষণা শোনায় দিবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতের ভিতরে তোমার মনে যা চাইবে তা পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আবার মুখে যা দাবি করবা তাও পাইবা। মনে চায় অনেক জিনিস কিন্তু মুখে বলা যায় না, কিন্তু জান্নাতের ভিতরে মনে চাইলেও পাওয়া যাবে। এখন কথা হলো মুখে যা দাবি করবে। এই জন্য হাদিস শরীফ আছে জান্নাতের ভিতরে কেউ সন্তান চাইবে না, জান্নাতের ভিতরে কেউ সন্তান চাইবে না। তারপরেও যদি কেউ চায় যে আল্লাহ আমার একটা বুয়া দাও, তাহলে বুয়া হইয়া বাপ সমান হইতে দেরি হইত না, বাপু সমান সমান। কথা বুঝেন নাই? তো এখন অবস্থা হবে কি, এরপরে আর কেউ জান্নাতের ভিতরে এই ছেলে চাইবে না। তবে আবার কথা হলো ওই আমি এক বুজুর্গের ওয়াজ করতে গিয়ে বলতেছে যে জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাইবে তাই পাবে। এই কথা যখন বলছে তখন একজন দাঁড়ায় কমে আসা জান্নাতের ভিতরে বিড়ি পাওয়া যাবে, কারণ বিড়ি তো আমার খুব প্রিয় জিনিস, পাওয়া যাবে কি? তখন ওই হুজুরে বয়ান করতে জিজ্ঞাসা বয়ান করে তার কি উদ্দুর বুদ্ধি সত্যি আছে না? উনি বলতে আছেন হ্যাঁ অবশ্যই জান্নাতের ভিতরে বিড়িও পাবেন, তবে কথা হলো জান্নাতে কিন্তু আগুনের ব্যবস্থা নাই। বিড়ি তো আগুন দিয়ে জ্বালায় খেতে হবে, টানতে হবে। আপনার যদি বিড়ি আগুন দিয়ে জ্বালাইতে হয় তাহলে আগুনের জন্য দুজকে যেতে হবে। এটা হলো যেমন প্রশ্ন এমন উত্তর। আসল কথা হচ্ছে জান্নাতের ভিতরে কেউ এরকম এত কম দামি আর এত বাজে জিনিস জান্নাতের ভিতরে চাইবে না, কারণ জান্নাতের নাজ ও নিয়ামত অনেক 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 উন্নত, অনেক 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 উন্নত। আল্লাহ বললেন তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়া তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতের জীবন হবে উন্নত এবং উত্তম, উন্নত এবং উত্তম। মুহতারাম হাজিরিন, তাহলে জান্নাতের ভিতরে এত নিম্নমানের কোনো জিনিস কেউ চাইবে না। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাতের ভিতরে যখন যাবে একজন মানুষ, তখন মনে যা চাইবে তা পাবে, যখন চাইবে তখন পাবে, যদ্দূর চাইবে অদ্দূর পাবে। অতএব এই আশা আকাঙ্ক্ষা পূরণ দুনিয়ার জীবনে পরিপূর্ণ হতে সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলেন ফামান যুহদিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতে প্রবেশ করানো হলো, তার জীবনটা হবে সফল, তার জীবনটা হবে সফল। পক্ষান্তরে শেষ কথা বলতে চাই মুহতারাম হাজিরিন,
এই দুনিয়ার জীবন থেকে ঈমান আর নেক আমল নিয়ে সুন্দরভাবে মরতে পারলে জান্নাতে যাওয়া যাবে। আর পক্ষান্তরে যদি ঈমান আমল না থাকে তাহলে মরণের সময় যে যন্ত্রণাদায়ক মওত হবে আর সামনে তার শুধু খারাপই আর খারাপই, তার দুর্দিন আর দুর্দিন, দুঃসময় আর দুঃসময়, আযাব আর আযাব, সামনে শুধু আযাবের পরিমাণ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। রব্বে করিম কোরআন কারীমের ভিতরে বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাই সেই অবস্থার বিবরণ দিয়েছেন। তার মধ্যে আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু, ধরো বেড়ি লাগাও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আর নেক আমলের মাধ্যমে আমরা যেন দুনিয়া থেকে ঈমানের আলোতে, নেক আলোতে, সুন্দর মৃত্যুর মাধ্যমে যেন আমরা জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, মুখতাসার দোয়া হবে, একটু বসেন। সুবহানাল্লাহুম্মা বিহামদিক। এশার জামাত এখানে হবে, আপনাদের বাইরে যাওয়ার দরকার হবে না, এখানে জামাত হবে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. آخر دعوانا أن الحمد لله رب العالمين.